গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে অনেক দিন পরে বাইরের ওয়েদারটা কিন্তু খুব ভালো। মানে অনেক দিন পরে এরকম একটু ভালো সকাল দেখলাম। কেন কি প্রতিদিনই তো বৃষ্টি, মেঘলা আকাশ, মানে আর ভালো লাগছিল না। তো যাই হোক, আজকে কিন্তু অনেক দিন পরে একটুখানি রোদ উঠেছে, সেজন্য সকাল সকাল মনটা কিন্তু খুব ভালো হয়ে গেছে। আর আজকে সকালে দেখো পূর্ণিমা, তো মা কিন্তু লাড্ডু নিয়ে এসে পুজোটা দিয়ে দিচ্ছে। তো মা কিন্তু দেখো খুব সুন্দর করে পুজোটা দিয়েছে, আর এখন কর্পূরটাও দিয়ে দিচ্ছে। আর কর্পূরটা কিন্তু আমার খুব ভালো লাগে, আর কর্পূর যেরকম ভালো লাগে সেরকম কিন্তু একই রকম আমার ধূপটাও খুব ভালো লাগে। ধূপের গন্ধ দুটোই খুব ভালো লাগে। তো দেখো মায়ের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর মা পুজো দিয়ে দরজাটা বন্ধ করে বাইরে গেছে। আর আমার মেয়েকে দেখো বাটি হাতে কিন্তু চলে আসছে ওর পছন্দ মতন প্রসাদটা নিয়ে নিতে। তো এই যে দেখো পছন্দ মতন ওর প্রসাদটা নিয়ে ও আবার চলে আসলো, এসে কিন্তু দরজাটা বন্ধ করে দিচ্ছে, মানে যাতে কেউ বুঝতে না পারে যে না ও ঠাকুর ঘরে ঢুকেছিল। মানে বললাম না, আমার মেয়ে যে এতটা দুষ্টু হয়েছে। আমার মেয়ে কিন্তু প্রায়ই এরকম করে। তোমাদের যদি ছোট বাচ্চা থাকে, তোমাদেরও কি ছেলে মেয়ে এরকম করে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো মেয়ের প্রসাদ খাওয়ার পরে আমরা ওই যে চাটা খেয়ে নিচ্ছি। আর সকালে চা না হলে কিন্তু হয় না, মায়ের পুজোটা দিয়ে তারপরে চাটা খেয়ে নিলাম। আর চা খাওয়ার পরেই দেখো মাছ আসছিলো, তো মা মাছটা নিয়ে নিছে। আর আজকে হবে হচ্ছে আলু সেদ্ধ করে মাছের ঝোল। তো রুই মাছের ঝোলটা আলু সেদ্ধ করে করলে ভালোই লাগে। আর তার সাথে হবে চাল কুমড়ার ছেঁচকি। তো তোমাদের কাদের কাদের চাল কুমড়ার ছেঁচকি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সব কাজ সেরে এই যে দেখো একটুখানি মা বসেছে, এখন বাজে হচ্ছে 5:30। তো 5:30টার দিকে মায়ের কাজ শেষ হয়ে একটুখানি বসেছে। আর আমার মেয়েকে দেখো একটুখানি বসতে দিচ্ছে না, ও এখন দিদার সাথে খেলবে। ও এখন দিদাকে বসতে দেবে না, দিদার সাথে খেলবে। তো খেলার পরে কিন্তু মা চলে গেল সন্ধ্যা দিতে। আর এই যে সন্ধ্যার পরে বাবা আসছে, তো বাবা স্নান করে বসেছে। আর এই যে আমার মেয়ে কিন্তু চলে গেছে দাদুকে সিঙ্গাড়া দেওয়ার জন্য। তো মেয়েকে এখন আর সিঙ্গাড়া দিব না, কেন কি মেয়ে একটু আগেই দুধ খেয়েছে। একবারে ওকে রাতের ভাতটাই খাইয়ে দিব। তো অন্য সময় কিন্তু আমার মেয়েকে ফোনটা না দিলেও চলে, কিন্তু ভাত খাওয়ার সময় আমার মেয়েকে ফোনটা দিতে লাগে। তো তোমাদের কাদের কাদের বাচ্চার এরকম অভ্যাস আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাইকে গুড নাইট।